ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রথম কাজ। এখন তো সবাই ওকে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। এছাড়া যারা কাজ করেছে, জিতু হাসানের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, শহীদুল আলম ছাত্রের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। আমি মেল আর্টিস্টের কথা বলছি, এই জন্য ওর কথা বললাম না। আর ইয়াশের সঙ্গে আমার প্রথম কাজ। ইয়াশের আমিও একজন ভক্ত। হ্যাঁ, উনি যেটা বললেন, আমি গল্প এখন রিভিল করবো না। আসলে ট্রেলার আপনারা দেখেছেন, ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার আগে লঞ্চ হয়েছে, ট্রেলার এখন লঞ্চ হলো। একটা গানও আপনারা দেখেছেন, মায়া, যেটা ইমন চৌধুরীর সুর, কথা এবং আলিয়া বেগমের গাওয়া। গানটা অলরেডি আমি ফিডব্যাক পাচ্ছি ভীষণ পপুলার হচ্ছে। তো ইয়াশ ভীষণ কথা শোনে, মানে ওকে যখন যেটা বলা হয়েছে, যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন দেওয়া হয়েছে, ও কথা শুনে ও ভীষণ মনোযোগী ছিল। যতক্ষণ আমার সেটে ছিল, আমি ইয়াশকে যতক্ষণ আমার সাথে কাছে পেয়েছি, ও ভীষণ মনোযোগী ছিল এবং ও বোঝার চেষ্টা করেছে যে আমরা কী চাচ্ছি। ও কখনোই এমন কিছু করেনি যে আমাদের প্রত্যাশার বাইরে বা আমরা চাচ্ছি না, ও নিজের থেকে একটা ইনপুট দিয়ে দিল, এরকম কখনোই আমি আসলে করতে দেখিনি ওকে। আমি যা চাচ্ছিলাম, চিত্রনাট্যটা যেভাবে আছে, বা আমার সাথে ইউনিটে যারা ছিল, সুমন ধরবা, ডিওপি খায়ের খন্দকার যা চাচ্ছিল, ও একদম সেভাবে ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করেছে। এবং সবচেয়ে বড় কথা, ও ভোর 5টা, 5:30টায় সেটে উপস্থিত থাকতো। এবং আমরা তো সারা রাত কাজ করেছি, 12টা, 1টা, 2টো, 3টা বাজতো। ইয়াশ কখনো মুখ গোমরা করেনি, এটা নিদ্রাও করেনি। বাট যেহেতু আপনারা ইয়াশের কথা জিজ্ঞেস করছেন, তাই আমি আলাদাভাবে ওর কথা বলছি। হাসি মুখে কাজ করেছে, কখনো বিরক্ত প্রকাশ করেনি। এটা একজন কো আর্টিস্ট হিসেবে, একজন ডিরেক্টর হিসেবে, একজন প্রডিউসার হিসেবে কী যে শান্তির, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ সবসময় মনে একটা টেনশন থাকে, এই বুঝি রিয়াক্ট করবে, এই বুঝি বলবে যে আমি আর পারবো না করতে। বাট আমি সবার খুব সাহায্য পেয়েছি, ইয়াশের সাহায্য পেয়েছি। ও আজকে এখানে আসতে পারিনি, ওর স্কেজুলে ব্যস্ত। আমার চলচ্চিত্র মাত্র 3টি। ওহিনের শব্দ জানেন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, লালটিতে আমি মেয়ের প্রথম পুরস্কার পেয়েছিলাম, শঙ্খচিলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম, এবং শঙ্খচিল ইন্ডিয়াতে বেস্ট রিজিওনাল ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি খুবই ভাগ্যবান। আমি অনেক পপুলার টিভিসি করেছি। আপনাদের হয়তো মনে থাকবে, অনেক আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি ছিলাম, লাক্সের টিভিসি বা বাংলা লিঙ্কের টিভিসি। সো আমি বলবো যে আমার কাজ কম, কিন্তু আমি খুবই লাকি। শরতর জবাও ওনার প্রশ্নের ধারাবাহিকতায় বলছি যে আমি জানি আমি খুবই একটা অস্থিতিশীল সময় আমি শরতর জবা নিয়ে আসছি আপনাদের সামনে। কিন্তু ওই যে বললাম, আমি আশাবাদী, আমি পজিটিভ। এবং যেহেতু কোনো কাজ থেমে নেই দেশের, প্রত্যেকটা প্রফেশনে নিজ নিজ জায়গা থেকে যারা কাজ করে, সবাই অ্যাক্টিভ, সবাই কাজ করছে। এই জন্যে রাস্তা এত টপিক। কিন্তু শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলবো না, অল্প পরিসরে কাজ হচ্ছে। সুতরাং আমিও চাই পজিটিভ হয়ে যে আপনাদের সহযোগিতায় আমার ভক্তদের ভালোবাসায় শরতের জবা আসুক, থিয়েটারে যাক, আপনারা সবাই দেখতে যান, এই আশায়, এই কামনায় আমি করছি।